গ্রামের এক সাধারণ বিধবা নারী হঠাৎ একদিন রাস্তার পাশে বন্দীদের গাড়ি দেখে থমকে দাঁড়ায়। ভালো করে তাকাতেই সে চিনে ফেলে ওই আহত রক্তাক্ত বন্দী আর কেউ নয়, একসময়ের বিখ্যাত মহান সেনাপতি। মানুষটা এখন শিকলে বাঁধা, মৃত্যুর থেকেও খারাপ অবস্থায় পড়ে আছে। মহিলা এক মুহূর্তেও দেরি করল না, বাড়ি ফিরে নিজের সবচেয়ে দামি কালো শুকোটা বিক্রি করে দিল। তারপর সেই টাকা নিয়ে সৈন্যদের কাছে গিয়ে বলল সে বন্দীটাকে কিনতে চায়। সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞেস করল, একজন অপরাধীকে দিয়ে কি করবে? মহিলা নির্লজ্জ ভঙ্গিতে বলল, আমার একটা ছেলে দরকার, আমি বিধবা, তাকে স্বামী বানাবো। সৈন্যরা ভেবেছিল এই বিশাল শরীরের মহিলার হাতে পড়ে সেনাপতির জীবন আরও দুর্বিষহ হবে, তাই মাত্র 5 রূপ্য মুদ্রায় তাকে বিক্রি করে দিল। কিন্তু তারা জানত না এই কেনার পিছনে ছিল পুরনো এক ঋণ। বহু বছর আগে যুদ্ধের সময় বর্বর শত্রুরা গ্রাম আক্রমণ করেছিল, তখন এই সেনাপতি নিজের জীবন বাজি রেখে মহিলাকে বাঁচিয়েছিল। আজ সেই ঋণ শোধ করতেই সে নিজের সবকিছু বিক্রি করে মানুষটাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে ঢুকেই 3 মেয়েকে ডাকলো, দেখো তোমাদের জন্য একটা বাবা নিয়ে এসেছি। বড় 2 মেয়ে রেগে আগুন, কারণ মা বলেছিল শুকুর বিক্রি করে নতুন জামা কিনে দেবে। কিন্তু ছোট মেয়েটা বাবার আদর না পাওয়ায় খুব খুশি হলো, সঙ্গে সঙ্গে নতুন বাবাকে মেনে নিল। অন্যদিকে সেনাপতি হতভম্ব, সে কখনো ভাবেনি মৃত্যুর মুখ থেকে উঠে এসে এক বিধবার স্বামী আর 3 মেয়ের বাবা হয়ে যাবে। পরদিন গ্রামের এক মহিলা এসে ঝামেলা বাঁধায়। আগে থেকেই বড় মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ের কথা ছিল, কিন্তু এখন বাড়িতে পুরুষ আসায় সে ভয় পাচ্ছিল যদি বিধবা আবার সন্তান জন্ম দেয় তাহলে সম্পত্তি আর তাদের হাতে আসবে না, তাই সে বিয়ে ভাঙতে চাইল। বড় মেয়েও চুপ করে থাকলো না, সে বলল বিয়ে ভাঙতে চাইলে আগের দেওয়া কনের টাকা ফেরত দিন। কথা কাটাকাটির এক পর্যায়ে দ্বিতীয় মেয়ে দা হাতে বেরিয়ে এসে সবাইকে ভয় দেখায়। শেষ পর্যন্ত গ্রামের প্রধান এসে সিদ্ধান্ত দিল যেহেতু ছেলের পরিবার বিয়ে ভাঙতে চায় তাই অন্তত অর্ধেক টাকা ফেরত দিতেই হবে। রাতে ছোট 2 মেয়ে নতুন বাবাকে দোষ দিতে থাকে, তাদের মনে হয় এই মানুষটার কারণেই সব বিপদ। কিন্তু বড় মেয়ে শান্তভাবে বলে এটা তার দোষ নয়, মানুষগুলো আগেই আমাদের ছেড়ে যেতে চাইছিল। এদিকে সেনাপতির শরীর ভীষণ খারাপ, বিষ খাওয়ানোর কারণে সে দুর্বল হয়ে পড়েছে। তবুও বাড়ির অভাব দেখে সে সাহায্য করতে চায়, কিন্তু ঘরে এত দারিদ্র্য যে লেখার কলম আর কাগজ পর্যন্ত নেই। কিছুদিন পর গ্রামের প্রধান আবার এসে নতুন বিপদের খবর দিল, যেহেতু বাড়িতে একজন মানুষ বেড়েছে তাই তাদের এখন অতিরিক্ত মাথা কর দিতে হবে 500 মুদ্রা। টাকা না দিলে বাড়িটাও কেড়ে নেওয়া হবে। পরিবারটা দিশেহারা হয়ে যায়। ছোট ছোট মেয়েরা নিজেদের জমানো কয়েন এনে মায়ের হাতে তুলে দেয়, এমনকি সেনাপতিও নিজেকে বিক্রি করে দেওয়ার কথা বলে। কিন্তু মহিলা দৃঢ় গলায় বলে, আমি যখন তোমাকে কিনে এনেছি তখন তোমাকে বাঁচিয়েও রাখবো। সেই রাতে সেনাপতি প্রথমবার বুঝতে পারে এই গরিব অথচ হাসিখুশি নারী কতটা শক্ত মনের মানুষ। সে নিজের অতীতের কথা মনে করে, একসময় দেশের জন্য যুদ্ধ করেছে, সম্মান পেয়েছে, অথচ শেষে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে বন্দী হয়েছে। কিন্তু এই পরিবারের কাছে এসে যেন সে নতুন জীবন পেল। অন্যদিকে মহিলা নিজের অতীতের কথা বলতে থাকে। ছোটবেলায় সে এক ধনী পরিবারের দত্তক বউ ছিল, তার স্বামী খুব মেধাবী ছিল, কিন্তু যুদ্ধ করতে গিয়ে মারা যায়। এরপর একে একে শ্বশুর শাশুড়িও মারা যায়। গ্রামের সবাই তাকে অপয়া বলতো, কিন্তু সে কখনো হার মানেনি। সেনাপতি তাকে সান্ত্বনা দিয়ে বলল, মানুষের ভাগ্যের জন্য তুমি দায়ী নও, তুমি একজন ভালো মানুষ, আর ভালো মানুষের অবশ্যই ভালো ফল পাওয়া উচিত। এই কথাগুলো শুনে মহিলার চোখ ভিজে যায়। ধীরে ধীরে দুজনের মাঝেও এক অদ্ভুত অনুভূতি জন্ম নিতে থাকে। পরদিন মহিলা কাজ খুঁজতে শহরে যায়, কিন্তু কোথাও কাজ পায় না। ঠিক তখনই গ্রামের প্রধান দৌড়ে এসে অবিশ্বাস্য এক খবর দেয়, মহিলার বহু বছর আগে মৃত বলে জানা স্বামী আসলে বেঁচে আছে। শুধু তাই নয়, সে এখন বড় সরকারি কর্মকর্তা হয়ে শিগগিরই গ্রামে ফিরছে। খবর শুনে পুরো পরিবার আনন্দে পাগল হয়ে যায়। ছোট মেয়েরা স্বপ্ন দেখতে শুরু করে, এবার তারা ভালো খাবার খাবে, সুন্দর জামা পরবে। কিন্তু সবার আনন্দের মাঝেও এক নতুন সমস্যার সামনে দাঁড়ায়। গ্রামের লোকেরা বলতে শুরু করে, স্বামী তো ফিরে আসছে, তাহলে এই কেনা স্বামী